বন্ধুরা, আমরা হইল রেডিমেড সিঙ্গাড়া করব। রেডিমেড সিঙ্গাড়া আমি প্রথমে এই দুটো আলু ধুয়ে নিলাম। এই দুটো আলু আমি সিদ্ধ করতে দেবো, তবে আলু দুটো আমি মাঝখানটা একটু খালি করে নেবো, কেন মোটা মোটা তো একটু খালি করে নেবো। এই আলু দুটো আমি সিদ্ধ করতে দেবো। এই আমি আলুটা একটু সেদ্ধ করতে বসালাম। আলুটা সেদ্ধ হোক, মোটা বলে আলুটা দুফাল করে দিলাম। এই আলুটা আমি সেদ্ধ করতে দিলাম, ঢাকনাটা দিয়ে দিলাম। আমরা সিঙ্গাড়া করব। এই 1 বাটি ময়দা, ময়দাটা আমি চেলে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমি ময়দাটা মাখিয়ে নেব। এবার দিলাম, এবার দেবো একটু কালো জিরে, চামচ মতন সাদা তেল, এবার আমি এটা মাখিয়ে নেব। আমি কিন্তু আটাটা নিয়েছি স্রেফ ময়দা। আমার মাখিয়ে নেওয়া হয়ে গেছে। কালো জিরে, তেল, একটু সাদা তেল আর একটু ওই লবণ দিয়ে আমার এটা মাখাই নেওয়া হয়ে গেছে। আমি এবার অল্প অল্প পানি দেবো আর মাখাবো। আর আলুটা আমি সিদ্ধ করতে বসাই দিছি। আলুটা সিদ্ধ হোক, তার মধ্যে আমি এটা মাখিয়ে নিচ্ছি। দেখো, আর একটু মাখাবো, তবে প্রায় মাখানো কমপ্লিট হয়ে যাচ্ছে। আর একটু মাখাবো। আমি কিছু সময়ের জন্যে একটু রেস্টে রেখে দেবো। দেখো বন্ধুরা, আমি সিঙ্গাড়া করবো। মানে এই আলুটা এই সেদ্ধ হয়ে গেছে। আলুটা এবার আমি নামাই নেবো। নে আলুটা আমি মশলা করব, আলু চোখা যারে বলে। চাটুটা বসালাম। এই আলুটাই তুলে নিয়ে আসলাম আমি, একটু ঠান্ডা হোক, খুব গরম। আলুটা এখনো গরম। তেলটা দিয়ে দিলাম। প্রথম দিয়ে দেবো সর্ষে, দিয়ে দেবো কাঁচা ঝাল, তারপরে দিয়ে দেবো রসুন কুচুনো। এবার দেবো একটুখানি আদা রসুন পেঁয়াজ, দিয়ে দেবো একটু কারি পাতা, তারপরে এবার ঝাকাস মশলা, লবণ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, ঝালের গুঁড়ো, সামান্য হলুদ। মশলাটা দেওয়ার পরে এবার আমি আলুটা দিয়ে দেবো। আমার আলুর এই যে মশলাটা সিঙ্গাড়ার মধ্যে দেবো, এইটাই করা।
এই আমার কমপ্লিট হয়ে গেল। এটা আমি সিঙ্গাড়ার মধ্যে দেব। আমি সেই রেস্টে রেখে দিলাম আটা মাখানোটা। এইবারে আমি 10 মিনিট বাদে এইবারে নিয়ে নিলাম, এইবার আমি বেলবো। দেখো বন্ধুরা, এইবার আমি খানিকটা সময় রেস্টে রেখে দিলাম। এবার আমি এইটা কেটে নেব। কেটে নিয়ে আমি এতে ওই আলুর পুরটা দেবো। মড়াই নেই একটু নিয়ে এবার আলুর পুরটা ওর মধ্যে দিয়ে ওর মুখটা মেরে দেবো। এবার আমি এতে একটু ময়দা একটু পানিতে গুলে নিছি, মুখটা যেন একটু টাইট হয়ে লেগে থাকে, যেন ভাজার সময় খুলে না যায়। যার কারণে এইবার আমার এই কমপ্লিট হয়ে গেল একটা করা। এবার আমি পরপর সবগুলো এরকম করে মুখ মেরে পুর দিয়ে তারপরে ভেজে তারপরে আমি দেখাবো। এবার আমি কড়াই তেল দেবো। আমার সবগুলো বানানো কমপ্লিট হয়ে গেছে। আমি এবার কড়াই তেল দেবো, এবার এইগুলো আমি ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে আমি পরিবেশন করব। এই আমার কমপ্লিট হয়ে গেল তৈরি করা। আমি এই একটু সস দিলাম, আর আমি এই ভেঙে আমি দেখাবো। ওর ভিতরে আমি পুর দিছি, হেভি করে পুর দিছি আমি আলুর মশলা করে। আর আমি ডেকোরেট করলাম, এই সস দিলাম, আমার এই কমপ্লিট হয়ে গেল বাড়ি